আসসালামু আলাইকুম। তুলিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানির রেসিপি। অল্প কিছু মশলায় এই বিফ বিরিয়ানি রান্না করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে চলেন কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ। এবার দিব গরম মশলা, 4টি দারুচিনি, 6টি এলাচ, লবঙ্গ 8-10টি, 1 চা চামচ শাহি জিরে, 2টো তেজপাতা। সামান্য একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। মরিচটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করবে। মশলা একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো কুচি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। মশলার সঙ্গে মাংস খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। মাংসটাকে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। এখন দিয়ে দিচ্ছি 500 গ্রাম বাসমতি চাল। চাল আমি আগে থেকেই 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ, কয়েকটা আলু বোখারা, ঢাকনা বন্ধ করে দিব পানি শুকিয়ে আসা পর্যন্ত। একটু নেড়ে দিয়ে দিব কিছু কিশমিশ। আবারও ঢাকনা বন্ধ করে দিলাম। পানি একদম শুকিয়ে গেছে।
এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর দেব 1 চা চামচ কেওড়া জল। 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিব। বিফ বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে নেব। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। যেহেতু অল্প সময়ে আর অল্প কিছু মশলায় রান্না করা যায়, সেজন্য বাসায় গেস্ট আসলে অথবা কোনো অকেশনে ঝটপট বানিয়ে ফেলুন বিফ বিরিয়ানি। স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। আশা করছি আজকের এই বিফ বিরিয়ানি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।